আগের পর্বে আপনারা দেখেছেন চোপতা থেকে তুঙ্গনাথ যাত্রা। যাত্রাপথের পরিবেশ ও রাস্তা, তুঙ্গনাথ মন্দিরে লম্বা লাইন দিয়ে পুজো দেওয়া আর তার চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, আর মন্দিরের কাছেই এক আশ্রমে থাকা। আজ এই পর্বে থাকছে চোপতা থেকে কিভাবে রুদ্রপ্রয়াগ এলাম, পথে কি কি দেখলাম, রুদ্রপ্রয়াগের সঙ্গম আর বিভিন্ন মন্দির, আর সর্বশেষে রুদ্রপ্রয়াগে কোথায় ছিলাম তার সম্পূর্ণ বিবরণ। সেই বিশাল বৃষ্টি মাথায় নিয়ে আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এই প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ের মাথাগুলো সব সাদা হয়ে গেছে। আমাদের নেক্সট গন্তব্য দেউরিয়াতাল। তবে ওয়েদার ভালো থাকলে একটু যদি বৃষ্টি কমে তাহলেই যাওয়া যাবে। সামনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে দেউরিয়াতাল যাওয়ার পথে। এখন আমরা সারি ভিলেজে ঢুকছি। এখান থেকেই দেউরিয়াতালের ট্রেক শুরু হয়, কিন্তু যা বৃষ্টি পড়ছে মনে হয় না যেতে পারবো বলে। তাও দেখি একবার যদি যাওয়া যায়। আমরা সারিগ্রামের সামনে দিয়ে এসে দেউরিয়াতালের কাছে দাঁড়িয়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যেতে আসতে প্রায় 3 ঘন্টা লাগবে, 2.5 কিলোমিটারের রাস্তা। আর বৃষ্টির জন্যে গিয়ে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে এত বৃষ্টিতে পুরো আমরা ভিজে রয়েছি। আমরা তুঙ্গনাথ থেকে আসছি, এবার যেতে আসতে যদি আরও 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যাই লাগুক, পুরোটাই ভিজতে হবে। শরীরের পক্ষে সবার শরীর ঠিক নেই, তাই জন্যে আমরা এটা বাদ দিলাম। এবার আর হলো না, গেট থেকে ফিরে যেতে হচ্ছে। এই গেটের ছবিটা একটা স্মৃতি হিসেবে তুলে রাখলাম। যেতে না পারার স্মৃতি। সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে চা পরোটা এসব পাওয়া যাচ্ছে। একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আর দূর। এই যে জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মেঘের জন্য কিছু এখন দেখা যাচ্ছে না। সামনে নিচে ভিলেজ দেখা যাচ্ছে, উপরে পাহাড়, মেঘ জমে রয়েছে ভর্তি। সারি ভিলেজ, আমরা এখানে একটু দাঁড়িয়েছি। দেউরিয়াতালের গেটের সামনে এন্ট্রি ফ্রি এর বোর্ড লাগানো রয়েছে। কোন বয়সের কি এন্ট্রি ফ্রি এখানে ডিটেলস লেখা রয়েছে। দেউরিয়াতালের গেটের সামনে এই রেস্টুরেন্টে আমরা টিফিন করেছিলাম। আবার পথ চলা শুরু। পাহাড়ের মাঝে কত ঘন মেঘ দেখুন জমে আছে। সারিগ্রামকে পেছনে ফেলে দেউরিয়াতাল না যাওয়ার দুঃখ ভুলে আবার আমরা এগিয়ে চললাম উখিমঠের দিকে। উখিমঠ শীতকালে কেদারনাথ মন্দিরের ঠাকুরকে এখানে নামিয়ে আনা হয়, কারণ ওখানটা বরফে জমে যায়, মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তখন ঠাকুরকে এখানে নিয়ে আসা হয়, সেইটাই আমরা দেখতে যাচ্ছি। এখন ঠাকুর নেই, এখন কালকে লক্ষ্মী পূজা গেছে, দেওয়ালির পর ওটা বন্ধ হয়। আমরা খালি মন্দিরটা দেখব, বাকি জায়গায় ওই যে মন্দির চোর দেখা যাচ্ছে এখান থেকে। আর উখিমঠ গ্রামটা ঘুরে রাখবো। ওই যে দূরে ওই যে, হ্যাঁ সুন্দর লাগছে।
কিন্তু বৃষ্টি রয়েছে বলে আর মেঘলা বলে দেখা যাচ্ছে না হলো। এখন ঠাকুর নেই কিন্তু মন্দিরটা আছে, মন্দির থেকে দেখে যাচ্ছে। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে মন্দিরে পুজো দেওয়ার সব সামগ্রী বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর মডেল দেখুন। সবাই বাংলা জানে, এত বাঙালিরা আছে মোটামুটি সবাই বাংলা জেনে যাচ্ছে। এখানে খাওয়ার দোকানও আছে। মন্দিরে ঢোকার ঠিক আগে এই যে সিঁড়ি, মন্দিরে চড়বার সিঁড়ি। ফুলের সামগ্রী বিক্রি হচ্ছে। নাম লেখা পাঞ্জাবি, নম শিবায় নম। এই মন্দিরের সামনে এসে গেছি। মন্দির পুঁথিমঠের মন্দিরের সামনে দাঁড়িয়ে গেছি। এখন ঠাকুর এখানে নেই কিন্তু মন্দিরটা দর্শন করে যাচ্ছে। কালী পুজোর পর ঠাকুর এখানে নামাবে। এখন লক্ষ্মী পুজোর পরে ঠাকুর এখনো আসেনি। ফটো নিয়ে না মানা হয় ভেতরে মন্দিরে, ওই জন্যে এইখানে রেখে দিয়ে যাচ্ছি, বাইরে থেকে দেখা যায়। পঞ্চকেদের লিঙ্গ দর্শন, বাহারি এবং ভৈরবনাথ, পঞ্চকেদের সব মূর্তি এখানে একসঙ্গে দর্শন হয়ে যায়। যারা পঞ্চকেদের করতে পারবে না এখানে এলে ওনাদের একসঙ্গে দর্শন হয়ে যাচ্ছে। এটা উঠিমঠে আমরা দর্শন করলাম। মন্দির পরিসরটা এরকম এই জায়গায়। উখিমঠের মন্দির দেখে আমরা এবার চললাম রুদ্রপ্রয়াগের দিকে। বাইরে তখনও প্রবল বেগে বৃষ্টি হয়েই চলেছে। রাস্তায় যেতে যেতে এইরকম অনেক ঝর্ণার দেখা পাচ্ছি। এখন আমরা রুদ্রপ্রয়াগের সঙ্গমের কাছে এসেছি, সিঁড়ি দিয়ে নামছি। নিচে ওই যে চামুন্ডা মাতার মন্দির, এখানে বাঁ দিক দিয়ে অলোকনন্দা আর ডান দিক দিয়ে মন্দাকিনী এসে মিলিত হয়েছে। এরপরে দেবপ্রয়াগ অবধি গিয়ে ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়েছে।
এই জায়গাটা অপূর্ব লাগছে। এখানকার সিঁড়িগুলো, ধাপগুলো খুবই উঁচু। এখন আমরা রুদ্রপ্রয়াগের চামুন্ডা মন্দিরে এসেছি। এখানকার এটা সঙ্গম, এক পাশ থেকে অলকনন্দা আর এক পাশ থেকে মন্দাকিনী, দুটো প্রবাহিত হয়ে একসঙ্গে এসে মিশে গেছে। আর এই অপূর্ব প্রকৃতির সৃষ্টি হয়েছে। আর এখানেই হচ্ছে রুদ্রনাথের মন্দির। আর এটা বিশাল চাতাল। দারুণ সুন্দর জায়গা। নিচে নেমে দেখি, যখন এতটা এলাম একটু নেমে দেখি রুদ্রনাথের চামুন্ডা দেবীর মন্দিরে এসেছি। এখানটা সঙ্গম। এখানে জলের প্রচণ্ড স্পিড, আর তেমনি আওয়াজ। এই সিঁড়ি দিয়ে নেমে এলাম। এইখানে হচ্ছে চামুন্ডা দেবীর মন্দির। এইখানে মন্দিরের নানা রকম অনুষ্ঠান হয়। আর এই মন্দিরের সিঁড়ি, আর এইখানে মায়ের মূর্তি। এই চামুন্ডা দেবীর মন্দির। এখানে শিব মন্দির আছে, মাদিকে গণেশ ঠাকুর, আর এখানে শিবের বাহন নন্দী।
আরও কয়েকটি ছোট ছোট মন্দির আছে, শিব মন্দির, সরস্বতী মন্দির, এরকম আরও কয়েকটি মন্দির আছে। বাবা কালীকুমলি যাত্রী বিশ্রাম গৃহ, এইখানেই আমরা আজকে রয়েছি। খুব সুন্দর জায়গা আর ভীষণই সস্তা। এটা আমরা কলকাতা থেকেই বুক করেছি। এক একটা ঘর 600 টাকা করে, 6 জন থাকতে পারবে। সে ঘর না বলে হল বলা যায়, এত বড়। বাথরুমে গিজার, কমোড সবই আছে। এটা হচ্ছে আপনার রুদ্রনাথজি প্রাচীন মন্দিরের একদম গায়ে। এই সামনে দিয়ে গেলেই 10 পা গেলেই মন্দির। আর এই যে পাহাড়ের তলায় ট্যানেল, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে। এখান দিয়ে আমরা এলাম। আমরা আসছি তুঙ্গনাথ থেকে। এইখান দিয়ে কালীকুমলি যাত্রী নিবাসে প্রবেশ করতে হয়। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। একজন কোনো ব্যক্তিকে কামড়া দেওয়া যাবে না, আর পরিচয়পত্র নিয়ে আসতে হবে। আর নানা রকম নিয়মাবলী আছে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, কোথায় কোথায় কি আছে। এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমাদের ঘর। দোতলায় আমাদের ঘর। বিশাল বড় জায়গা। 1 নম্বর রুম, ওপরেও থাকার ব্যবস্থা আছে। আমরা রয়েছে এদিকে। দেখুন এত বড় লম্বা বারান্দা, বিশাল, প্রচুর জায়গা। আর এই যে ওপরে, এটা 3 তলা, আমরা দোতলায় রয়েছি। 3 তলায় অনেক ঘর রয়েছে। ঘরটা আপনাদের, দুটো ঘর আমরা নিয়েছি। একটা ঘর দেখাচ্ছি, 1 নম্বর ঘরটা দেখাচ্ছি। এই ঘরটা একটু দেখিয়ে দিই। এই ঘরটায় রয়েছে আমি। দরজা খুলে ঢুকলাম। ঢুকি বাঁদিকে টয়লেট। বেসিন আছে, কমোড সিস্টেম, গিজার আছে, বেশ বড় সড়ো বাথরুম। আর এখানে চার্জার পয়েন্ট আছে, 1, 2, 3টে, 2টো ফ্যান, টিউবলাইট, আর এমনিও লাইট একটা আছে। বাঁদিকে জিনিস রাখার ব্যবস্থা আছে, অনেকগুলো তাক আছে। আর আসল যেটা, এত বড় ঘর। এই একটা বিছনা, 3 জন এখানে শুতে পারবে, 4 জন হয়ে যাবে। তারপরে আবার একটা জায়গা, তারপরে আবার একটা সেম ওরকম বড় বিছনা, এখানেও 3 জন শুতে পারবে। পাশে জানলা, বড় কাছের জানলা। এখান দিয়ে ওই পাশে রুদ্রপ্রয়াগের সব ঘর বাড়ি, দোকানপত্র সবই দেখা যাচ্ছে। আর নিচ দিয়ে এখানে দেখা যাবে নন্দগাড়ি যে লাইট করে, যেখানটা, এই যে এইখানটা এই চকচক করছে, এটা হচ্ছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, অলকানন্দা নদী বয়ে চলেছে।
এটা মন্দিরের পাশ দিয়েও গেছে, মন্দিরের বা পাশ দিয়ে, সেই ছবি আমি তুলেছি। আর চেয়ার দেওয়া রয়েছে, আমার কোনদিন এখন রেখেছি, ওর মধ্যে অনেকদিন এসেছি। চেয়ার আছে, টেবিল আছে, দুখানা চেয়ার টেবিল, আর এত বড় লম্বা ঘর দেখুন, মাত্র 600 টাকায়। 6 জন 7 জন 8 জন ধরে যাবে, 6 জন খুব ভালোভাবে ধরে যাবে মাত্র 600 টাকায়। যাই হোক, পরে ডিটেলস আরও আছে, কীভাবে বুক করতে হয় কি আমি দিয়ে দেবো। ডাল, সবজি, রুটি সব আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ টেস্ট। সকালেও খেয়েছিলাম, সকালে তোলা হয়নি। সবজি আলু গোবি সকালে তোলা হয়নি, কারণ পুরো ভিজেছিলাম, তখন আর এটা বার করতে পারিনি মোবাইলটা। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা আমরা রুদ্রপ্রয়াগে কিছু রয়েছি, কালীকুণ্ড্রি গেস্ট হাউস উঠেছি। অন্ধকার হয়ে গেছিলো, তাই বাইরেটা দেখাতে পারিনি। আজকে সকালবেলা বাইরেটা একবার দেখুন, তার ঘরটা তো দেখালাম, বিশাল ঘর। আর এই ঘরের ঠিক সামনে দিয়ে অলকানন্দা বয়ে যাচ্ছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ঘরের জানলা দিয়েই দেখা যাচ্ছে অলকানন্দা বয়ে চলেছে। এই দিক থেকে আসছে, এই পাশ দিয়ে বয়ে চলেছে। এর পাশেই আমাদের যে মন্দির, সেই চামুণ্ডা দেবীর মন্দির, তার পাশ দিয়ে বয়ে চলেছে বাঁ দিক দিয়ে। কাল বিকেলে গেছিলাম, দেখিয়েছিলাম মন্দিরটা, এত সুন্দর জায়গাটা। এই এখানটা পুরো গাছপালা ভর্তি, এইখান দিয়ে অলকানন্দা বয়ে চলেছে। আমি জাল আছে জানলা, ওই জন্য ভালো করে হয়তো বয়ে যাচ্ছে না। আর ওই পাশটায় সব ঘর বাড়ি। এই রাস্তাটা দিয়ে চলে গেছে মন্দির। আর এইটা, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর তরকারি, গরম গরম রুটি। আর এখান দিয়ে ওই 10-12 পা গেলেই মন্দির। আর এটাই আমাদের কালীকুণ্ড্রি লজ, তার নিচেই খাবারের দোকান। এই যে রুদ্রনাথ যে প্রাচীন মন্দির, এখান দিয়ে 10-12 পা গেলেই মন্দির পাওয়া যাবে। ওখানে কালকে আমরা গেছিলাম, দেখিয়েছি। আর এটা একটা, সামনেরটা মন্দাকিনী টুরিস্ট লজ। আর এই পাশে এই ট্যানেল দিয়ে সব গাড়িগুলো আসছে। পাহাড়, এই যে পাহাড় কেটে ট্যানেল তৈরি হয়েছে। আর আমরা রয়েছি ঠিক এই যে মন্দাকিনী টুরিস্ট লজ, রুদ্রনাথজির মন্দির, তার পাশে এইখানে কালীকুণ্ড্রি গেস্ট হাউস। ভীষণ সুন্দর, বিরাট বড় বড় ঘর, এক একটা ঘরে 6 জন করে থাকতে পারবে। আর ইচ্ছে করলে 7 জনে থাকতে পারবে, 7-8 জনে থাকতে পারবে। মাত্র 600 টাকা করে ভাড়া এক একটা ঘরে। এই যে লজের একদম গা দিয়েই আনন্দ বেড়ে, মেঘ আস্তে আস্তে উঠছে। এই যে সামনেই লেবু গাছ, যে লেবু হয়ে রয়েছে, খুব সুন্দর জায়গা। এই কালীকুণ্ড্রি আমরা বেরিয়ে যাচ্ছি, এটা দরজা, বেরিয়ে যাচ্ছি। আজ এই পর্যন্তই। পরের পর্বে থাকছে এখান থেকে হরিদ্বার। আর হরিদ্বারে এক সুন্দর জায়গায় কোথায় ছিলাম তার পূর্ণাঙ্গ বিবরণ।